সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে শুভ চতুর্থী, মানে চতুর্থীর সকাল থেকে রাত অবধি আমি ঠিক কী করলাম তোমাদের সাথে নয় একটু শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। দেখতেই পেলে সকালবেলা রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেছিলাম। তারপর লাঞ্চে একটুখানি ব্যাংকের কাজ ছিল, সেটাকে মিটিয়ে আবারও অফিসে চলে আসি, এসে কাজে বসি। আজ কিন্তু আমাদের দুর্গাপুজোর ছুটি পড়ার ঠিক আগের দিন, চতুর্থী। আজকেই আমরা লাস্ট অফিস করব, তারপর টানা একটা সপ্তাহ ছুটি থাকবে। তাই জন্য প্রত্যেক বছরেই আমরা চতুর্থীর দিন সবাই মিলে অফিসের কোনো না কোনো ঠাকুর একটা আমরা দেখতে যাই। আর যেমন কথা তেমন কাজ, সকলকে নিয়ে আমরা চলে যাই শ্রীভূমির ঠাকুর দর্শন করতে। কথা বলতে বলতে দেখো কখন যে প্যান্ডেলের সামনে চলে এলাম। আর এই মুহূর্তে আমার হয়েছিল একটা কাণ্ড। নতুন জুতো পরেছি, পায়ে কিন্তু ফোসকা পড়তে একদম দেরি হয়নি। যাই হোক, হাঁটছি অত্যন্ত কষ্টের সাথে। আর এখানে দেখো চলে আসি প্রথম প্যান্ডেলে। এই প্যান্ডেলটা একটা থিমের ওপর করেছিল, আগেকার যুগের সিনেমার সেই সমস্তটাই তুলে ধরেছিল এই প্যান্ডেলটাতে। এখানে সবটাই আমি তোমাদেরকে একটু একটু করে ঘুরে দেখাচ্ছি। আর একটা কথা না বলে পারছি না, পুজো কিন্তু সবার জন্য আনন্দের হয় না। যাই হোক, পরিস্থিতি বা সময় বা সবার সাথে সাথে মানিয়ে চলার মতন বা চলার জন্যে সমস্ত কিছু হাসি মুখে আমাদের করতে হয়। আর এদিকে আমাদের গোপুসোনাকে দেখতেই পারছো, আর মায়ের মুখটাও তোমরা দেখে নাও। এখানে আমরা কারা কারা গেছিলাম বলো তো? শাশ্বতীদি, সেলভিদি, গোপুসোনা, চন্দ্রলেখা, দীপান্বিতা, শ্রেয়া, তারপর ইন্দ্রাণীদি, এদিকে শঙ্কর, দেবব্রতদা, অর্ঘ্যপাল। আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে কখন যে বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেল না, একদম টের পাইনি। যাই হোক, একটা তো প্যান্ডেল দেখলাম, কিন্তু যেটা দেখব বলে আসা শ্রীভূমি, সেটাই তো দেখা হলো না। কিন্তু এরা জানো তো, এই তো চলে এসেছি বলে বলে কতটা পথ যে হাঁটিয়েছে তার চিন্তা নেই। যাই হোক, প্যান্ডেল দেখতে গেলে বা ঠাকুর দেখতে বেরোলে তো একটু হাঁটতেই হবে, না হাঁটলে তো হবে না। আর প্যান্ডেলের একদম সামনে চলে আসি, আর চোখের সামনে তিরুপতি বালাজির মন্দিরটাকে তুলে ধরেছে, সেটা যেন নিজের চোখের সামনে দেখে বিশ্বাসই করা যাচ্ছে না। ভীষণই সুন্দর হয়েছে। আর মায়ের মুখ বা মায়ের রূপ নিয়ে আমি আর কি বলবো, তোমরা দেখতেই পারছো, ভীষণই সুন্দর। আর যাই হোক, চলো এবার বেরোনো যাক। মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর এই যে প্যান্ডেলের ধার দিয়ে যে দুপাশের চারি রকমের খাওয়ারের দোকান বলো, বাচ্চাদের খেলনাবাটি বা মেলা বসা যেটাকে বলে, সেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো, সেলভিদি কিন্তু সবাইকে কিছু না কিছু খাইয়েছে। তার মধ্যে আমার প্রিয় হচ্ছে আইসক্রিম, সেটা কিন্তু সেলভিদি আমাদেরকে কিনে দিয়েছিল। আমরা এখানে আইসক্রিম খেতে খেতে চলে আসি মেলার ধারে। একটা ছোট্ট মেলা বসেছিল, সেখানে কিন্তু একটা কাণ্ড হয়েছে। দীপান্বিতা, শঙ্কর দুজনে মিলে নাকরদোলনায় চড়েছে, ঠিক আছে? তখন গোপুসোনা নিচে দাঁড়িয়ে দেখলো, কিন্তু যেই না ওরা দোলনা থেকে নামলো, তারপরেই গোপুসোনার দোলনায় চাপার বায়না হলো। সে বায়না থামার নয়, মানে ছেলেকে দোলনাতে চড়তেই হবে। পারলে রাস্তায় বসে পড়ে। তারপর নাকরদোলনার পাশেই এই ছোট্ট একটা দোলনা ছিল, যেটাও ছোট্ট নাকরদোলনার মতনই। সেখানে আবার দীপান্বিতা ওকে নিয়ে ওঠে। আর ওর যে ওই দোল চাপার পরের হাসিটা, সেটা যে কী সুন্দর ছিল, তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। আর দেখো, এখান থেকে কিন্তু আমরা সোজা যে যার বাড়িতে চলে যাই। আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেটাই করার জন্য জোড়া মন্দির চলে আসি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুজো সকলের ভালো কাটুক, সুস্থ থেকো।